এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ মনটা না সত্যি খুবই খারাপ, মানে কি বলবো, মানে আজকে এতটাই মনটা খারাপ যে এতদিন ধরে পুরীতে ছিলাম আমরা, তোমরা তো দেখেইছো প্রতিটা ব্লগ। তো এতদিন পুরীতে ছিলাম, আজ হচ্ছে ছেড়ে যাওয়ার পালা পুরী। তো আজ না কাল তো যেতেই হতো, আর দেখতেই পাচ্ছো এখনও অন্ধকার, মানে বাইরে এখনও তাড়াতাড়ি করে উঠে পড়েছি, যেহেতু আমাদের ভোরই ট্রেন ছিল। 7টার দিকে ট্রেন ছিল, তো আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরোতে হতো। তো সে কারণে তাড়াতাড়ি করে উঠে পড়েছিলাম, আর লাস্ট সমুদ্রকে টাটা বাই বাই করে বেরিয়ে যাব। আর দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়েই গেছে, আর ওই যে আমার বৌদি উঠছে টাটা করতে করতে সবাইকে, তোমাদেরকে টাটা করে দিচ্ছে। তো আমরা সবাই রেডি হয়েই গেছি, দেখতেই পাচ্ছ খুবই খারাপ লাগছে সেই লাস্ট আমাদের এই খোলা সুন্দর আবহাওয়া পরিবেশের সাথে দেখা করা, সমুদ্রকে টাটা, মনে বিশ্বাস করো যেতেই মনে হয় ইচ্ছা করছে না, একদমই ইচ্ছা করছে না। বারবার ক্যামেরাটাকে নিয়ে এই রাস্তা এই সমুদ্র ছেড়ে না মনে হচ্ছে যেন আর বাড়ি না যাই, কিন্তু কি করা যাবে বলো, যেতে তো হবেই বাড়িতে। তো লাস্ট বারের মতো তোমাদের সাথে ক্লিপ শেয়ার করছিলাম, আর লাস্ট বারের মতো সেই সূর্যোদয়, জানি না আবার কবে আসবো না আসবো, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছিলাম সব কিছু স্মৃতি। এগুলো তো সব স্মৃতি হয়েই রয়ে যাবে বলো, তোমাদের কাছে আমার কাছে সবটাই স্মৃতি হয়েই রয়ে যাবে। তো যতটা পেরেছি তোমাদের সাথে লাস্ট দিনের মতো শেয়ার করেছি সব কিছু। আর সত্যি কথা বলতে না, মানে আমরা না, মানে বিশেষ করে আমি বলো, তোমাদের দাদা ভাই বলো, সবাই না মানে একটু লোকজন পছন্দ করি, মানে আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম না জায়গাটাতে ঘুরতে, মানে এক একটা স্পট পুরো মানে আমাদের এখনও পুরো মনে থাকার মতনই জিনিস ঘটেছে। তো ওই যে সবাই একটু আপসেট হয়ে মন খারাপ করে গাড়িতে উঠে পড়লাম সবাই। আর মানে আমি যতবারই বলছি না, সত্যি আমার ভীষণ এই যে ভিডিওটা এতদিন পরে এডিটিং করছি খুব কষ্ট হচ্ছে জানো, তো সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে আবারও। তো কী করা যাবে, আবার যাব নেক্সট কোনো সময়। তো সবাইকে নিয়ে একসাথে বেরিয়ে পড়লাম আমরা গাড়ি করে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা স্টেশনেও পৌঁছে গেলাম, আর দেখতেই পাচ্ছ আসার দিন তোমাদের সাথে সেরকম স্টেশনটা শেয়ার করতে পারিনি, কারণ সব ঝটপট করে হয়ে গেছিলো। আর আমরা আজকে স্টেশনে যখন এসেছি দেখলাম যে ট্রেনটা অনেকক্ষণই দেরিতে আসবে। তো দূরপাল্লার ট্রেনরা তো এরকমই দেরি হয়, জানোই তো তোমরা। তো আমাদের বসে থাকতে তারপরে দেখলাম আমাদের ট্রেন চলে এসেছে, আর তারপরে আমরা ট্রেনে উঠে পড়লাম। আমরা টিকিট বুক করেছিলাম শতাব্দী এক্সপ্রেসের, তো খুব ভালো, আমি ফার্স্ট টাইম শতাব্দীতে জার্নি করলাম। তো ওদের ব্যবহারও খুব ভালো, আর খুবই সুন্দর ট্রেনটা, পরিষ্কার, খুবই কমফোর্টেবল লাগলো ট্রেনটা। তো আমরা উঠেও পড়েছিলাম, দেখতেই পাচ্ছ এই যে তোমাদের দাদা ভাই বসে আছে, আর আমার দাদা জেঠু জেঠিমা আমার মা বাবা সবাই একই জায়গার মধ্যেই পড়েছে, খালি আমাদের দুজনের মনে সিটটা একটু এধার ওধার হয়েছিল, তো আমরা অ্যাডজাস্ট করে বসে পড়েছি। তো ব্যাস লাস্ট বারের মতো পুরী স্টেশনের নামটা তুলে নিলাম, আর বেরিয়ে পড়লাম আমরা খড়গপুরের উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে যাওয়ার সময়টা সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখতে থাকো তোমরা কন্টিনিউ ভিডিওটা।
তোমাদের সাথে শেয়ার করতে করতে দেখলাম যে আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে। আর ব্রেকফাস্টে দিয়েছে ব্রাউন ব্রেড আর হচ্ছে বাটার, একটা অ্যাপেল জুস আর একটা কেচাপ আর হচ্ছে অমলেট। তো ওখানে জিজ্ঞেস করেছিল ননভেজ না ভেজ, তো আমরা বলেছিলাম ননভেজ, তো তাই আমাদেরকে অমলেট দিয়েছে। আর দেখতেই পাচ্ছ ওইদিকে আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি খুব ভোর ভোর উঠেছে, তো তোমাদের সাথে যখন মর্নিংয়ে ভিডিওটা শেয়ার করছিলাম তখন দেখতেই পাচ্ছিল ও ঘুমোচ্ছিল, তারপরে ওকে কাঁচা ঘুম থেকে উঠানো হয়েছে। তো আর এমনিতেও জার্নি হচ্ছে অনেক, তো সে কারণে ও তাড়াতাড়ি উঠে গেছে, এবারে ঘুমও পেয়ে গেছিলো, দিয়ে ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। আর আমাদের খাওয়ার দাওয়ার কমপ্লিট, তারপরে ওরা দিল একটা টি, চা দিয়ে দিল আর বিস্কিট, তো সেটাও আমরা ফিনিশ করে নিলাম। আর তোমার দাদাভাই এখানে ও বললো যে লিকার চা খাবে, বাট আমি তো লিকার চা খাওয়া পছন্দ করি না, আমি দুধ চাই খাই। তো ওই জন্য আমার দুধটা ওকে মিশাতে বললাম যে আমার চায়ে দুধটা মিশিয়ে দাও, আর ও লিকার চাই খেলো। তো আমরা চা খেতে খেতে ট্রেনের আবহাওয়া উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। আর কি বলবো, যতই বলি ততই মনে হয় খারাপ লাগে। তো দেখা যাক আবার কবে যাওয়া যায়। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি, ভিডিও যে কীরকম কী রুম প্রাইস ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের আর কিছু কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে সবটাই বলবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করি। যখন আরও কিছু তোমাদের যদি জানার থাকে তো অবশ্যই তোমাদের কাছে সেটাও শেয়ার করব। তো তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে না লাগে সবটা প্লিজ আমাদেরকে কমেন্ট করে বলো। আর তোমাদের জন্য সত্যি কথা বলতে তোমাদের জন্যই আমার এতটা দূর এগিয়ে আসা, তোমাদের সাপোর্ট আমার আরও চাই, আরও মানে যতটাই পাবো ততটাই হয়তো আমার কাছে কম, কারণ আমি অনেকটাই ছোট ইউটিউবার। আর এত ছোট এত কম সাবস্ক্রাইবারের মধ্যেও যে আমি তোমাদের জন্য কিছু আর্নিং করতে পেরেছি, সত্যি আমি নিজেকে নিজে অনেক মানে কি বলবো, তোমাদের ভাষা খুঁজে পাচ্ছি না। তো তার মধ্যে এটাই বলবো, তোমরা প্লিজ যেরকমভাবে আমাকে সাপোর্ট করছো তোমরা সেরকমই আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করে যেও। তোমাদের জন্য অনেকটা পথ এগিয়ে আসতে পেরেছি, আরও চাই তোমাদের সাথে অনেক পথ এগানো। তোমাদের হাতটা আমি কখনোই ছাড়তে চাই না, আর তোমরাও প্লিজ আমার হাতটা ছেড়ো না, তোমাদের হাত ধরে অনেকটা পথ এগানো বাকি আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওগুলো আমার ভালো লাগে, তোমরা যেভাবে আমার ভিডিওগুলোতে ভালোবাসা দাও তোমরা প্লিজ 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 ওইভাবেই আমাকে সাপোর্ট করো, ওরকমই ভালোবাসা দিয়ে যেও। আর তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমরা আমাদের খড়গপুরের সামনে চলে এসেছি। আর তোমরা অনেকেই কোশ্চেনে জিজ্ঞাসা করো কমেন্ট বক্সে যে দিদিভাই তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, তো সবটাই তোমরা বলবো। আমাদের বাড়ি হচ্ছে খড়গপুরে তালবাগিচাতে আমাদের বাড়ি। তো তোমরা যদি কেউ কখনো এইদিকে এসে থাকো তো প্লিজ প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে মিট আপ করবো। আমারও খুব ভালো লাগবে যে আমারও বন্ধুরা কোথা থেকে আমার ভিডিও দেখে, তো জানতে পারলে আমিও খুব খুশি হব। যে তোমরা একটু যদি কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট বক্সের নিচে যদি তোমরা কমেন্ট করে বলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, তো অবশ্যই আমি খুব খুশি হব। তো এইটুকুন যদি তোমরা করতে পারো খুবই খুবই ভালো লাগবে আমার, যে তোমরা কমেন্ট করে একটু জানিও যে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছো। তো বন্ধুরা চলো দেখতেই থাকো ভিডিওটা, আমরা প্রায় বাড়ির সামনে চলে এসেছি। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আর তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে আমাকে করতে পারো, আর তোমাদের বাড়ি কে কোথা থেকে আমার দেখছো সেটাও একটু কমেন্ট করে বলো এই ভিডিওতে। তো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তো টাটা, বাই বাই।